তুমি যদি ওভার থিঙ্কিং বেশি করো, এই ভিডিওটা তোমার জন্যই। এই ভিডিও দেখার পর তুমি আর ওভার থিঙ্কিং করবা না। ওভার থিঙ্কিং কিন্তু খারাপ না, কিন্তু সেটা যদি তুমি এমন লেভেলে করে করো যেখানে তোমার নিজের জিনিসই খারাপ হচ্ছে, তোমার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, ওইখানে ওভার থিঙ্কিং খারাপ। কারণ ওভার থিঙ্কিং তোমার লাইফে স্ট্রেস নিয়ে আসে, তোমার হেলথেরও ক্ষতি করে। ওভার থিঙ্কিং একটা হ্যাবিট যা আমরা জানতে অজান্তে অলওয়েজ করি। এটা আমাদের লাইফে পারফরমেন্স করে দেয়। সাপোজ তুমি নতুন কারোর সাথে মিটিং করতেছো বা তোমার ইন্টারভিউ আছে, জব ইন্টারভিউ, ওইখানে তুমি যদি ওভার থিঙ্ক করো, তোমার তো নার্ভাস লাগবে, তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। আর সেখানে যদি তুমি ওভার থিঙ্ক না করতা, তোমার কনফিডেন্স অনেক আপ থাকতো, তুমি নার্ভাস থাকতো না, এন্ড তুমি রিল্যাক্সে থাকতা, এন্ড তোমার পারফরমেন্স ওইখানে ডাবল ভালো হওয়ার চান্স থাকে। এই মাইন্ডসেট অ্যাডপ্ট করো, হোয়াট উইল বি উইল বি, কারণ যা হওয়ার তো হবেই। তুমি তোমার লাইফে সবকিছু কন্ট্রোল করতে পারবে না, এটাই স্বাভাবিক। সো লেট ইট বি। ধরো তুমি একটা মিস্টেক করছো আর তুমি সেটা নিয়ে ওভার থিঙ্কিং করতেছো। মিস্টেকটা তো হয়ে গেছে, তাই না? এটা তুমি চেঞ্জ করতে পারবে না, তাই না? সো এটা নিয়ে ওভার থিঙ্কিং করে স্ট্রেস নিয়ে লাভ নাই, মুভ অন। মানুষই তো মিস্টেক করে, আমরা যদি মিস্টেকই না করতাম তাহলে তো আমরা মানুষই হইতাম না, রোবট হয়ে যাইতাম। তুমি যদি অনেক বেশি ওভার থিঙ্কিং করো, তার মানে তুমি বিজি ইনাফ না। তোমার লাইফে কোনো হবি নাই, বা তুমি কোনো কিছু নিয়ে প্যাশনেট না, তুমি কোনো স্কিল লার্ন করতেছ না। গেট এ জব, গেট এ লাইফ, ডু সামথিং ভ্যালুয়েবল উইথ ইয়োর টাইম। তাহলে তুমি ওভার থিঙ্কিংটা কম করবা। তুমি যত বিজি থাকবা তত তুমি লাইফে হ্যাপি থাকবা। তুমি যখন কোনো কিছু প্যাশনেট থাকো না, বা কোনো কিছু নতুন স্কিল লার্ন করো, তোমার ওভার থিঙ্কিং করার এত সময় থাকে না। অ্যাডাপ্ট, সো হোয়াট থিঙ্কিং। তুমি তোমার জবে বা বিজনেসে বা সবকিছুতে ফেল করছো, সো হোয়াট। তুমি একটা মিস্টেক করছো, সো হোয়াট। তুমি নিজেকে কোনো এক জায়গায় এম্বারেসমেন্ট ফিল করছো, সো হোয়াট। সো হোয়াট, হু কেয়ারস? তোমার কি মনে হয় এই পৃথিবীতে আমরা মানুষ আসছি একটা গোল, একটা পৃথিবীর মধ্যে আমরা আসি, এই জিনিসটা তো পুরো আজব। হু কেয়ারস, এই জিনিসটা মাথায় রাখবা যে যেমন হয় তাই হয়ে যাক, হু কেয়ারস। তোমার হ্যাপি থাকা লাগবে, এটা হলো কথা। আমরা সবাই মানুষ, একদিন আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। সো হোয়াট, এই জিনিসটা অনেক ফ্রি যদি তুমি এইভাবে চিন্তা করো। সো চিল, হ্যাভ ফান, রিয়েলাইজ দ্যাট আমাদের সবার লাইফে একটা ফিল্টার থাকে, এন্ড ওই ফিল্টার দিয়েই মানুষ লাইফটা দেখে, এন্ড সেই ফিল্টারটা ক্রিয়েট হয় তার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকেই। সো আমরা যত চেষ্টা করি, তুমি আমাকে পুরোপুরি বুঝতে পারবে না, আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারবো না, তাই না? এটা স্বাভাবিক। সো কে তোমাকে ভুল বুঝলো, কে কি ভাবলো, ডাজন্ট ম্যাটার। যে যার যে লাইফে একটা ফিল্টার দিয়ে দেখতেছে, তার লিমিটের বেশি চিন্তা করতেই পারবে না। সো মানে ভাবার কোনো কারণে আমি দেখি না, এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম। তুমি যদি ওভার থিঙ্কিং করো, গো ফর সামথিং ভাই। লাইফে তুমি যদি তোমার কোনো স্বপ্ন থাকে, তুমি ওভার থিঙ্কিং করার টাইম পাবা না। ইফ ইউ হ্যাভ এ গোল, তুমি ওভার থিঙ্কিং করার টাইম পাবা না। তুমি ভুলে গেছো যে এটা একটাই লাইফ, ওয়ান লাইফ। ইউ হ্যাভ টু মেক ইউর ড্রিম কাম ট্রু। ইউ গেট ওয়ান লাইফ টু মেক ইউর ড্রিম কাম ট্রু। তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি এই একটা লাইফই পাচ্ছ, আর তুমি সেই স্বপ্নের পিছনে না দৌড়ে তুমি ওভার থিঙ্কিং করতেছো, লাইক কখনোই ফ্রিজ হয়ে যাও না। ওয়ার্ক 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 আনটিল তোমার স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে। নাও অ্যাকশনেবল স্টেপের মধ্যে আসা যাক। তুমি যদি ওভার থিঙ্কিং করো না, এর মানে তোমার ঘুম ঠিক মতো হচ্ছে না, আর না হয় তুমি অনেক ওভার স্লিপ করতেছো। এই দুটার যে কোনো একটা। সো ফিক্স ইউর স্লিপ ফার্স্ট। এরপর যেটা করবা, তুমি এক্সারসাইজ করবা, মুভ ইউর বডি। কারণ আমাদের লাইফে যত ট্রমাস থাকে, তারপরে আমাদের লাইফে যত স্ট্রেস থাকে, যত ওভার থিঙ্কিং থাকে, সব আমাদের বডিতে স্টোর হয়। আর আমাদের বডিতে যদি এগুলা স্টোর হয়, আমাদের নার্ভাস সিস্টেমই ঠিক থাকে। তুমি যদি তোমার বডি মুভ না করো, তুমি যদি এক্সারসাইজ না করো, এগুলো রিলিজ হয় না, আর সেই জিনিসটা তোমার প্রেশারটা অলওয়েজ তোমার বডিতে থেকে যায়। সো তোমার ছোট ছোট জিনিস লাইফে প্রবলেম আসলেও সেটাই তুমি ওভার থিঙ্কিং স্টার্ট করো, তখন তোমার ছোট ছোট প্রবলেমও অনেক বড় প্রেশার লাগে। সো মুভ ইউর বডি, ওয়ার্কআউট, ডান্স করতে পারো, যেমন একটা স্পোর্ট খেলতে পারো, এন্ড অনেক কিছু করতে পারো, লাইক মার্শাল আর্ট শিখতে পারো, অনেক ফান। অ্যান্ড লাস্টলি, কন্ট্রোল ইউর ক্যাফেইন ইনটেক। তুমি চেক করো যে তুমি অতিরিক্ত বেশি তো চা কফি খাচ্ছ না। সো ক্যাফেইন ইনটেক যদি বেশি হয়ে যায়, আমাদের বডিতে এক্সট্রা স্ট্রেস ক্রিয়েট করে, যা আমাদের ওভার থিঙ্ক করা। সো তোমার যদি ডায়েট ভালো থাকে, তুমি ওভার থিঙ্কিং এমনিও কম করবা। তুমি যদি ডায়েট ঠিক মতো করো, ঠিক মতো ঘুমাও, ঠিক মতো এক্সারসাইজ করো, তুমি ওভার থিঙ্কিং এমনি কম করবা। সো এই তিনটা জিনিস সবার আগে মেনটেন করবা। মাইন্ডসেটটা ঠিক মতো মেনটেন করবা যে হোয়াট উইল বি। তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবে না, এন্ড আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। তোমার ফেথটা যখন স্ট্রং থাকে না, তুমি ওভার থিঙ্কিং করো না এতটা, কারণ তুমি বিশ্বাস করো যে আল্লাহ যা করবে ভালো করবে। আর একবার তোমার যদি লাইফে কিছু মিস্টেক হয়ে যায়, ভুল হয়েও যায়, বা বারবার তোমার যে লাইফে খারাপ কিছু হচ্ছে, এরপরে ভালো কিছু হবে, এই জিনিসটা ট্রাস্টেড। এরপর ভালো কিছু হবে, কারণ যার লাইফ যত বেশি প্রবলেম থাকে, তার লাইফ এট দ্য এন্ড অফ দ্য ডে বা কিছু সময়ের পর তার লাইফটা অনেক বেশি ভালো হওয়ার চান্স থাকে। কিছু পাওয়ার আগে তুমি অনেক কিছু লস করো। সো বি গ্রেটফুল যে তোমার লাইফে পেইন আছে, এই পেইন এর মাধ্যমে তুমি ফ্রিডম পাবা। উইদাউট পেইন তুমি ফ্রিডম পাবা না। অ্যান্ড সারেন্ডার
করতে শেখো, ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করতে শেখো। তুমি ওভার থিঙ্কিং এর জন্য করো না যে এটা তোমার নেচারে আছে, ওভার থিঙ্কিং করো এর কারণে যে তুমি সবকিছু কন্ট্রোল করতে চাও। অ্যান্ড আমাদের হাতে তেমন একটা কিছু কন্ট্রোলে থাকে না, এটা মানতে হবে। যত তাড়াতাড়ি তুমি একসেপ্ট করতে পারবে না, তত তাড়াতাড়ি তুমি ওভার থিঙ্কিং ছেড়ে দেবা। অ্যান্ড যেহেতু তোমার এটা কনফিডেন্স কমে দেয় লাইফে, অ্যান্ড নেগেটিভ সেলফ টক স্টার্ট করো ওভার থিঙ্কিং এর ফলে, এই জিনিসটা তোমার এইভাবে রিলিজ করতে হবে। ইউ হ্যাভ টু লেট ইট গো। অ্যান্ড তোমার যদি মনে হয় যে তুমি জানো কিভাবে সবকিছু লেট ইট গো করবা, আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে অ্যাবাউট লেটিং গো, ওই ভিডিওটা দেখতে পারো। ওকে, দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন নেক্সট ওয়ান।